আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই ব্লগটা দেখবেন, ভিডিওটা দেখবেন। সেটা হলো যে বাংলাদেশের রাজনীতি। রাজনীতি কি? আর বাংলাদেশের রাজনৈতিক দলগুলা কি ধরনের রাজনীতি করে বাংলাদেশের মধ্যে, সেটা নিয়ে কিছু কথা। রাজনীতি ম- রাজনীতি হলো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। একটা আসনের সংসদ সদস্য তার আসনের যতগুলো মানুষ আছে, ওই মানুষের কথাগুলো তিনি সংসদে গিয়া উপস্থাপন করা। তার আসনের মানুষগুলো কি সমস্যায় আছে, কি ধরনের সুযোগ সুবিধা দরকার, কি ধরনের ফ্যাসিলিটি দরকার, এবং বাংলাদেশের সার্বক্ষণিক বিভিন্ন ধরনের বিষয় নিয়ে সংসদের মধ্যে ওই বিষয়গুলা উঠানো এবং আলোচনা করা। পক্ষ বিপক্ষ থাকতেই পারে। এটাই হলো রাজনীতি, এটাই হলো গণতন্ত্র। রাজনীতি মানুষ নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করা। আমরা বাংলাদেশের রাজনীতি দেখেছি অনেক দিন যাবৎ বলতে আমি অনুমানিক 17-18 বছর দেখছি নিজের নেতার উপরে রাজনীতি উৎসর্গ করা। নেতা কয় যদি এটা বেয়া এমির দিকে যাও, এমির দিকে যাইতে থাকে। নেতা যদি কয় যে এমির দিকে যাও, এমির দিকে যাইতে থাকে। কারণ হইছে হেতার কথা না শুনলে সামনে হাতের দিত না, টিকিট দিত না সংসদ ইলেকশনে। এটা কোনো রাজনীতি না। রাজনীতি যেটা সত্য সেটা সত্য বলতে হইব, যেটা মিথ্যা এটা মিথ্যা বলতে হইব। এটা হলো রাজনীতি। আমাদের সমাজের মধ্যে আইসা গেছে তেল মারণ। কেমনে কারে তেল মারবো, নেতারা তেল মারতে মারতে একবার গাছের আঘাত উড়াই হেলানোর পরে নেতা বা নেত্রী হেতি তো গাছের আঘাত উঠি গেছে, হেতে তো গাছের আঘাত উঠি গেছে। কিন্তু বামের তেন ক এমনে করেন, ডাইনের তেন ক এমনে করেন, হিসের তেন ক এমনে করেন, সামনের তেন ক উপদেষ্টারা ক এমনে করেন। তখন হেতি কিতা করব, হেতে কিতা করব, কবি এতারা তো বহুত বড় বড় উপদেষ্টা আমি রাখছি লগে, এতারা তো হাসাই করতে আছে। হেতারা কিন্তু জনগণের ফালসটা বুঝে না। হেতারা কিন্তু জনগণের ফালস বুঝে না। জনগণ কি চায়, জনগণ কি করতে চায়, জনগণ কি ধরনের ক্ষোভের মধ্যে আছে, জনগণ সুখে আছে কি দুঃখে আছে। এটা কেন হয় না জানেন? এটা হয় না কারণত আমি বিগত 16 বছর 3টা 4টা ইলেকশন দেখছি। যেই জায়গায় জনগণ তার প্রতিনিধি ভোট দিয়ে, ইলেকশনের মধ্যে দিয়ে ভোট দিয়ে নির্বাচিত না করে, তখন ওই সংসদ সদস্য তার নির্বাচনী এলাকা নিয়ে তার কোনো চিন্তা থাকে না। সে মনে করে তো আমি তো আইসি, যা টিকিট লয়ে গেছি, সিটের মিন্দে বয়ে গেছি, রাতকা সিল মারি দি বাক্স ভরিয়া লাইছি। এমন মেন্টালিটি থাকে তাগো। আর যদি জনগণের বোর্ডে নির্বাচিত ওই যদি আইয়ে না, তখন জনগণের দ্বারা জবাবদিহিতা করতে হয়। জনগণের সাথে জবাবদিহিতা করতে হয়। এই বেটা তোরে ভোট দিছি, তুই কাম করস না কিনলে। এই বেটা তুই ব্রিজটা বানাস না কিনলে। এই বেটা এই সুযোগ সুবিধা দাস না কিনলে। যখন জনগণের বোর্ডে না আসে না, তখন আর জবাবদিহিতার রাস্তা থাকে না। তখন ওই নেত্রীর কাছে নেত্রী যা কয় হেমনে কেল আডে, এমি আডে, হেমি আডে, ওমি আডে। বুঝছেন? এই কারণে বোর্ডে না আসা, আর ভোট নিয়ে আসলে জবাবদিহিতা করতে হয়। কারণ পরবর্তী ইলেকশনে আইলে তোর ভোট সাঙ্গে উড়ে দিয়াম, তোর আর ভোট দিত না, আরেকজনকে দিয়াম। এটা হইছে গণতান্ত্রিক উপায়। ভোটের দ্বারা যারা আসে তাদের জবাবদিহিতা করতে হয় জনগণের কাছে। তারা ওই কথাগুলো সংসদের মধ্যে গিয়া বলে, জনগণের মনের ভাষা বলে, জনগণের মুখের কথা বলে। যদি 300 সংসদ সদস্য জনগণের বোর্ডে আসে, পক্ষ দল আর বিপক্ষ দল
সরকার দল আর বিরোধী দল যেই হোক না কেন, তখন ওই সংসদের মধ্যে সংসদ সদস্যরা তার আসনের মানুষের মুখের ভাষা প্রকাশ করব, ক্ষোভ প্রকাশ করব। তখন যখন যখন ওই সংসদের প্রধান, তখন তিনি তার মাইন্ডে আসবে, এতে তো এটা কয়, হেতে তো এটা কয়, আমরা তো বালা কাম করতে আসি না। তখন তার মাইন্ডে আসবে জনগণ কি কি চায়। আর যখন বোর্ডে না আসে তখন ডোন্ট কেয়ার, হু আর ইউ, তুই কে, তুই রয়েছিস বাংলাদেশের চাকর বাকর, তোদের এত কথা কি? যেমনে চলায় ডাইল দিখাস আর নুন দিখাস, কাল খাই যা, যেরকম শেখ হাসিনা কয়দিন বিধি কইতো ন, আরে আপনারা কোরমা দিয়ে বেগুনি বানায় খাই হেলান, এটা দিয়ে এটা করি হেলান, ওটা দিয়ে ওটা করি হেলান, বুঝেন না, এরম কয়। অতএব রাজনৈতিক দলগুলা যদি গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করে, তাহলে ওই রাজনীতিটা মানুষের স্বার্থে যায়। আর যদি অগণতান্ত্রিক উপায়ে রাজনীতি করে, তাহলে ওই রাজনীতিটা মানুষের স্বার্থে যায় না। এটাই হলো আজকের কিছু কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।